Hello guys, today my mom will cook ভেড়ার মাংস for her মেয়ের জামাই। I hope তোমরা বুঝতে পারছো আজকে আমরা ভেড়ার মাংস রান্না করব। So let's start. তো ফার্স্টে আমার আম্মু মাংসগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছে আর এখন মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে খুব সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছে। ধোয়া হয়ে গেছে, এখন আমরা রান্নায় চলে যাই। আজকের মাংসটা আমার আম্মু সব মশলা একসাথে মেখে তারপর রান্না করবে। তো প্রথমেই দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, তারপর হলুদ গুঁড়ো। আর আজকের মাংসটা যাতে খুব বেশি স্পাইসি হয় যেন আম্মুকে বললাম বেশি করে মরিচ দিতে। এরপর দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ, এরপর তেজপাতা, দারচিনি, এলাচ অর্থাৎ গরম মশলা, এরপর আদা রসুনের পেস্ট, আর এরপর অ্যাড করে দিচ্ছে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো, যেটাকে হালকা করে টেলে নিয়ে তারপর এটাকে একদম গুঁড়ো করে নেওয়া হয়েছে। দেন এখানে ইউজ করবে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে হাত মেখে নিতে হবে। আর এটাকে অনেকটা সময় নিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যায়। এরপর মাংসটাকে ম্যারিনেশনের জন্য বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। মাংসের কালারটা দেখেই কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এটা দেখে যে কারো খেতে ইচ্ছে করবে, বাট আমি ভেড়ার মাংস খাই না। যাই হোক, মাখানো শেষ হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিতে হবে। নাও এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে, কারণ আজকে আমরা এটা রান্না করব মাটির চুলায়। তো এটা রান্না করতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। সো মাটির চুলায় এটা রান্না করা বেস্ট হয়। আর মাটির চুলায় রান্না করা যে কোনো খাবারই অনেক বেশি মজার হয়ে থাকে। আর আজকে এই রেসিপিতে আম্মু আস্ত রসুন অ্যাড করবে। তো এখন রসুনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে এখানে অ্যাড করে দিল। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে রান্না করতে হবে বেশ অনেকক্ষণ। আর মাঝে অবশ্যই ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হলে এরপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য। তারপর এটাকে বেশ অনেকক্ষণ রান্না করতে হবে। এরপর ঝোলের পানিটা শুকিয়ে আসলে, অর্থাৎ যে যতটুকু ইচ্ছা ঝোল রাখতে চান ওইভাবে রেখে তারপর মাংসটাকে নামিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক। দেখে তো খুবই লোভনীয় লাগছে। আর যার জন্য রান্না করা হয়েছিল সেও খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে, তার নাকি খুবই ভালো লেগেছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই।